নমস্কার বন্ধুরা, সুলেখা কিচেন উইথ ভিলেজ ফুড আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, ডিসেম্বর মানেই তো কেক দিয়ে শুরু, আর কেকে টুটিপুটি না দিলে কেকটা তো ঠিকমতো জমবে না। বন্ধুরা, আমি কেক টুটিপুটি বানানোর জন্য বন্ধুরা আমি কোনো কেমিক্যাল রং ব্যবহার করব না। আমি সবজি দিয়ে টুটিপুটি বানাবো। আমি বাড়ির যা কিছু সবজি আছে সেই সবজি দিয়ে আমি টুটিপুটি বানাবো। আমি গাছ থেকে পেঁপে বেড়ে নেব। বন্ধুরা, আমি গাছ থেকে পেঁপে বেড়ে নিয়েছি। আমি কাঁচা হলুদটা নেব। গাছ থেকে কাঁচা হলুদটা আমি নিয়ে নেব। ভেতর থেকে কাঁচা হলুদটা বের করে নেব। বন্ধুরা দেখুন, আমার মাটির ভেতর থেকে আমি কাঁচা হলুদটা তুলে নিয়েছি। দেখুন বন্ধুরা, মাটির ভেতর থেকে আমি কাঁচা হলুদটা তুলে নিয়েছি। আমি টুটিপুটির জন্য আমি বাগান থেকে পালং শাক নিয়ে এসেছি। টাটকা পালং শাক আমি তুলে নিয়ে এসেছি বাগান থেকে। কাঁচা হলুদ নিয়েছি, বিট নিয়েছি, চিনি নিয়েছি। এই পিঁপেটা আমি পেড়ে নিয়ে এসেছি টুটিপুটির জন্য। আমি পিঁপেটাকে কেটে নেব। আমি এই পেঁপেটা কেটে নেব। দেখুন বন্ধুরা, পেঁপের বেচেগুলো দেখুন বন্ধুরা। পেঁপেটা ছাড়িয়ে নেব। আমি এইভাবে কেটে নেব টুটিপুটির জন্য। ছোট ছোট করে এইভাবে কেটে নেব। এইভাবে আমি কেটে নেব। বন্ধুরা, আমার সব পিঁপে কাটা হয়ে গেছে। আমি পালং শাকটা কেটে নেব। আমি পালং শাকটা কেটে নিয়েছি। বিটটা ছাড়িয়ে নেব। বিটটা আমি ছাড়িয়ে নিয়েছি। হলুদটা নিয়েছি, ছাড়িয়ে নেব। এভাবে আমি চেঁচে নেব। আমি এই হলুদগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি। আমি গেটার নিয়েছি, এই বিটটা নিয়েছি, গেট করে নেব। আমি এইভাবে গেট করে নেব। বন্ধুরা, আমার বিটটা গেট করা হয়ে গেছে। দেখুন বন্ধুরা, আমি আবার এটা শিলনোড়ায় বাটবো। গেট করেছি, আমি শিলনোড়ায় আবার বাটবো এটাকে। বন্ধুরা, আমি এই পালং শাকটা নিয়েছি, বেটে নেব। আমি মিহি করে বেটে নেব। এইভাবে আমি মিহি করে বেটে নেব পালং শাকটা। বন্ধুরা, আমার পালং শাকটা বাটা হয়ে গেছে। আমি পালং শাকটা বেটেছি, আমি একটু জল দেইনি। জল না দিয়ে বাটবে বন্ধুরা। হলুদটা আমি বেটে নেব। আমি হলুদটাকে বেটে নেব। আমি জল দেব না, জল না দিয়ে আমি বাটবো। মিহি করে আমি হলুদটা বেটে নেব। আমার হলুদটা মিহি করে বাটা হয়ে গেছে। আমি বিটটা আগে থেকে গেট করে রেখেছিলাম, বেটে নেব। এটাকে আমি বেটে নেব মিহি করে। আমি জল দেব না। আমার বিটটা বাটা হয়ে গেছে মিহি করে। এবার আমি তুলে নেব। আমি পালং শাক বেটে নিয়েছি, বিটটা বেটে নিয়েছি, কাঁচা হলুদটা নিয়েছিলাম, বেটে নিয়েছি। আমি কোনোটায় জল দিয়ে বাটিনি, আমি এমনি বেটেছি।
বন্ধুরা আমি উনুনটা ধরিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি। কড়াতে আমি জল দিয়ে দেব। আমি পেঁপেটা কেটে রেখেছিলাম দিয়ে দেব। বন্ধুরা আমি পেঁপেটাকে একেবারে সিদ্ধ করব না, 80% আমি পেঁপেটাকে সিদ্ধ করে নেব। বন্ধুরা আমি পেঁপেটা 80% আমি সিদ্ধ করে নিয়েছি, একেবারে আমি সিদ্ধ করিনি। আমি এবার ঢেলে নেব। আমি একটা চিনির সিরাপ বানাবো, কড়াতে জল দিয়ে দেব। চিনিটা নিয়েছি, চিনিটা দিয়ে দেব। আমি পেঁপেটা নিয়েছি, এরপর দিয়ে দেব চিনির সিরাপে। এইভাবে আমি নাড়াচাড়া করে নেব। পালং শাকের রসটাকে নিয়েছি, ছেঁকে নিয়েছি সুতির কাপড়ে দেখে আমি পালং শাকের রসটা ছেঁকে নিয়েছি। বিটের রসটাকে আমি ছেঁকে নিয়েছি, হলুদের রসটাকে আমি ছেঁকে নিয়েছি। পেঁপেটা নেব, আমি এইভাবে এখানে দিয়ে দেব, বিটের উপরে দিয়ে দেব। এই বিটের রসে আমি পেঁপেটা দিয়ে দেব। পালং শাকের রসে দেব। হলুদের রসে দিয়ে দেব। আর একটাতে এমনিভাবে রেখে দেব, এটাতে কোনো কালার দেব না, এমনিভাবে এইটা রেখে দেব। বন্ধুরা আমি এইভাবে সারা রাত রেখে দেব, সকালে আমি দেখাবো টুটি ফুটিগুলো কেমন হয়েছে। বন্ধুরা কেমন ঝরঝরে হয়েছে আমার টুটি ফুটি, কোনো কেমিক্যাল আমি রং দেইনি, সব সবজির বাড়ির সবজির রং দিয়েছি। দেখুন বন্ধুরা আমার টুটি ফুটি কেমন দেখতে, কেমন সুন্দর লাগছে দেখুন বন্ধুরা আমার টুটি ফুটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। সুলেখা কিচেন উইথ ভিলেজ ফুড সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।